আমরা দেখছিলাম যে সকালে ট্রাফিক দিয়ে যদি শুরু করি আজকে, নাকি না ট্রাফিক দিয়ে শুরু করবো না, আজকে একটু ভালো খবর আছে, বিশেষ করে তামান্না রূপ, সেটি দিয়ে শুরু করতে চাই। আজকে দেখেন এই যে বায়ুর মান, সেখানে আমি দেখছিলাম সকালবেলা এসে মনটাই খুশি হয়ে গেল। 1 2 3 4 5, 5-এর মধ্যে বাংলাদেশের কারো নাম নাই। এরপরে 6-এ দিল্লি, 7-এ করাচি, 8 নম্বরে গিয়ে ঢাকা। মানে সচরাচর আমরা কিন্তু দেখি যে টপ 3-র ভিতরে যে বায়ু দূষিত বায়ুর তালিকায় ঢাকা শহর থাকে, সেখানে আমরা আজকে দেখছি 8 নম্বরে, অর্থাৎ এখনও সেরা 10-এ আছি। তারপরেও যে বায়ুমানের যে AQI সেটি কিন্তু অনেকটা কমেছে, 165। আমার কাছে যেটি মনে হয়েছে এটি যে আমরা এতদিন তো হ্যাজার্ডাস বা বিপজ্জনকের মধ্যে ছিলাম, এখনও আনহেলদিতে আছি, ধীরে ধীরে কিছুটা কমেছে। এই কমার পেছনে যেটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে সেটি হচ্ছে যে তেলের যেটা সংকট রয়েছে, এই কারণে পাবলিক বাসগুলো চলছে না, গণপরিবহন, কালো ধোঁয়াটা কিছুটা কম আছে। আমার মনে হচ্ছে সেটির কারণেই কিছুটা যে বায়ুর মান সেটি ভালো হয়েছে গত 2 দিন 3 দিনে। এরপরে যদি যায় আজকের আবহাওয়ার বিষয়টা আপনাদেরকে জানাতে চাই। আজকে যেই এখানে কিন্তু বলা হচ্ছে প্রেডিকশনে যে কিছুটা সারা দেশে কিছু কিছু কোনো জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেটি আজকে এ কারণে তাপমাত্রা কিছুটা কম থাকবে। গতকালকে যেখানে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল সর্বোচ্চ, আজকে সেখান থেকে 3 ডিগ্রি কমে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস, এবং রাতের বেলা কিন্তু সেটি 21 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে থাকবে, এবং এই মুহূর্তেও রয়েছে 21 ডিগ্রি সেলসিয়াস। রিয়েল ফিল বা প্রকৃত অনুভূতি সেটি 1 ডিগ্রি বেশি। এর পাশাপাশি আমরা দেখছি যে সাউদার্ন উইন্ড যেটি আমরা বলি, বা দক্ষিণা বাতাস, বসন্তের সুন্দর যে বাতাসটি আমাদের কিছুটা আরাম লাগে এই গরমে, 11 কিলোমিটার বেগে সেটি বইবে, এবং উইন্ড গাস্ট বা যে দমকা হওয়া সেটি 28 কিলোমিটার প্রতি ঘন্টায় সেটি কিন্তু পাওয়া যাবে। এবং আমরা যদি প্রোগ্রেশনটা দেখি, আওয়ারলি প্রোগ্রেশন যেটিকে আমরা বলছি, প্রতি ঘন্টায় কিভাবে তাপমাত্রা বাড়তে পারে আজকের দিনের, মোটামুটিভাবে এখন থেকে 1 ঘন্টার মধ্যেই কিন্তু 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে যাবে, অর্থাৎ 24-এ পৌঁছবে সকাল 9টা নাগাদ, 10টায় 25, এরপরে 11টা নাগাদ, 11টা থেকে 12টার ভেতরে কিন্তু এক ধরনের থান্ডারস্টর্মের চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ কিছুটা সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের। সেটি 59% কথা বলা হচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সময় কিন্তু 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে, এবং দুপুরের পরে আবার, অর্থাৎ দুপুর 2টার পরে রোদের দেখা পাওয়া যাবে, যদিও কিছুটা মেঘাচ্ছন্ন আকাশও থাকবে। এরপরে আমরা 29 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ সেই সময়টি থাকবে বিকেল 5টা পর্যন্ত। 6টার পর থেকে সূর্য ডোবার পরে আবারও ধীরে ধীরে ক্লাউডি বা মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণে কিছুটা তাপমাত্রা কমে আসতে পারে। তো মোটামুটিভাবে আবহাওয়ার আজকে, গত 2 দিন যে গরমটা ছিল, রাতের বেলা ঘুমাতেও অনেকের প্রবলেম হয়েছে, সেই জায়গাটা থেকে আজকে কিছুটা স্বস্তি মানে আসলে তারা পাবেন। এরপর আমরা যদি চলে যেতে চাই আজকের যে ট্রাফিক আপডেট, সেখানে যারা অফিসের জন্য বেরিয়েছেন তাদের জন্য কিছুটা চিন্তার ভাঁজ, কেননা মোড়ে মোড়ে কিছু যে ইন্টারচেঞ্জগুলো আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি জটলা। কিছুক্ষণ আগেও যেটি ছিল না, কারওয়ান বাজারে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সব রাস্তায় কারওয়ান বাজার থেকে যেটি বেরিয়েছে এবং মিলেছে তার মুখগুলোতে কিছুটা করে আমরা দেখছি যে এখানে হলুদ রং ধরেছে, কিছুটা লাল রয়েছে, অর্থাৎ চাপ কিছুটা রয়েছে রাস্তায়। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে FDC থেকে, অর্থাৎ হাতিরঝিল থেকে বেরিয়ে সোনারগাঁ পর্যন্ত যে রাস্তাটি রয়েছে সেখানে বেশ খানিকটা চাপ পোহাতে হবে, বিশেষ করে এলিভেটেড এক্সপ্রেসওয়েদের যারা নামার সময় কিন্তু এখানে বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হবে। এছাড়া আমরা দেখছি বিজয় সরণির যে রাস্তাটি রয়েছে সেখানেও মোটামুটি একটা জটলা, বিশেষ করে যারা মিরপুর থেকে বা ধানমন্ডির পাশ থেকে যারা এসে বিজয় সরণি হয়ে তেজগাঁর ভেতরে ঢুকবেন তাদেরকে বেশি সময় অপেক্ষা করতে হবে, এবং যারা আসছেন ফার্মগেটমুখী যারা আসছেন তাদেরকেও বেশ খানিকটা সময় সেখানে অপেক্ষা করতে হবে। এছাড়া ফার্মগেটেও কিছুটা জটলা রয়েছে যেই জাহাঙ্গীর গেটের সামনে এবং PM অফিস যেটি, সেখানেও আমরা কিছুটা চাপ লক্ষ্য করছি। এর পাশাপাশি আমরা যদি বলি যে মহাখালী বাস স্ট্যান্ডের যেই রাস্তা, একেবারে আমতলা থেকে মহাখালী বাস স্ট্যান্ড পর্যন্ত পুরো সড়কটাতেই এখানে যানজট রয়েছে, এবং আমরা দেখছি যে মোটামুটিভাবে অন্যান্য যে রাস্তার ভেতরে আমরা মিরপুরের যে রাস্তাটি রয়েছে সেখানে একটা বড় জটলা আমরা দেখতে পাচ্ছি। কল্যাণপুর হয়ে গাবতলী পর্যন্ত পুরো রাস্তাটি, সেখানে কিন্তু গাড়ির চাপ বেশি। আপনারা জানেন যে যারা ঈদযাত্রার যে কিছুটা, যাদের স্কুল ছুটি হয়ে গেছে বা আর্লি যারা ছুটি নিতে পেরেছেন, অনেকেই কিন্তু এখন যেতে শুরু করেছেন, ঘর মুখে যাচ্ছেন, তো সেই চাপটা আমরা দেখতে পাচ্ছি সকাল সকাল সেখানে আছে। এর বাদবাকি প্রধান সড়কগুলোর মধ্যে আর যদি জানিয়ে দিতে চাই, শাহবাগে কিছুটা আমরা জটলা দেখতে পাচ্ছি, তবে সেটি খুব বেশি এখনও যানজট সেখানে তৈরি হয়নি। আমরা রামপুরা যে রাস্তাটি রয়েছে DIT রোড, এটি অন্যতম প্রধান সড়ক, একেবারে বাড্ডা হয়ে প্রগতি সরণি পুরোটি আমরা কুড়িল থেকে শুরু করে যদি দেখি, মোটামুটিভাবে
যেই সংযোগ সড়কগুলো রয়েছে সেই মুখগুলোতে আমরা বেশ খানিকটা চাপ এখানে মোটামুটি প্রতি সিগন্যালে 4 থেকে 5 মিনিট বেশি সময় ব্যয় হতে পারে এটি ধারণা করা যাচ্ছে। এছাড়া গুলশান 1 এবং গুলশান 2 এর যে চত্বর রয়েছে, দুটি চত্বরে আমরা দেখছি চাপ রয়েছে এবং যে ইউনাইটেড হাসপাতাল হয়ে যমুনা ফিউচার পার্কের সামনে গিয়ে যে রোডটি মিলেছে সেই রোডেও অর্থাৎ ডিপ্লোম্যাটিক জোনের ভেতরে হলেও কিন্তু আমরা দেখছি এখানে বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হবে, গাড়ির চাপ সেখানে রয়েছে মোটামুটিভাবে। এছাড়া বাকি সড়কগুলো ঢাকায় প্রবেশ এবং প্রস্থানের সবগুলো ফাঁকাই দেখা যাচ্ছে। মিরপুরের ভেতরে যে সড়কটি রয়েছে কালশি হয়ে মিরপুর 11, মিরপুর 10, এখানেও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। তো মোটামুটিভাবে খুব বেশি যেই ধরনের চিত্র আমাদের দেখা যায় ঢাকা শহরে এই সময়ে সেই তুলনায় কিছুটা কম রয়েছে। এর পেছনে দুটি কারণ হতে পারে, একটি হচ্ছে যে অনেকেই ঘরমুখে যাত্রা শুরু করেছেন 1 নম্বর, 2 নম্বর হচ্ছে যে তেলের সংকটের কারণে অনেকেই গাড়ি বের করছেন না, এটি একটি কারণ হতে পারে। তো এই 2 কারণ মিলিয়ে কিছুটা স্বস্তিতে আসলে যারা যাতায়াত করছেন তারা হয়তো রাস্তায় অপেক্ষার জায়গাটা কিছুটা কম অপেক্ষা করতে হবে, যদিও তেল সংকটের কারণে গণপরিবহনের যে ঘাটতি এবং ব্যক্তিগত গাড়িরও যেই ভোগান্তি সেটির কারণে অন্য ভোগান্তি হয়তো পোহাতে হতে পারে রাস্তায়।